আসসালামু আলাইকুম, আমি রিজওয়ানা ইসলাম রাতিয়া, কাউন্সিলর অ্যান্ড সিইও, হেলদি মাইন্ড কনসালটেন্সি বাই রাতিয়া। আজকে আমরা দোষ এবং লজ্জা, এই দুটি আবেগ আমরা কিভাবে ম্যানেজ করব সেই জিনিসটা নিয়ে কথা বলবো। দোষ এবং লজ্জা দুটি খুবই কাছাকাছি, কিন্তু এর কিছু সূক্ষ্ম পার্থক্যের কারণে এই দুইটার গভীরতা কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আপনাকে যদি আমি সহজ ভাষায় বলি, দোষ হলো আমি ভুল করেছি, আর লজ্জা হলো আমি ভুল। দুটার মধ্যে কিন্তু সূক্ষ্ম একটা পার্থক্য রয়েছে। দোষ হলো যখন কিনা আমরা আমাদের কোনো অ্যাক্টিভিটি বা আমাদের কোনো কাজকে দায়ী করি, সেটা হচ্ছে দোষ। এবং এই যে দোষের জায়গা থেকে কিন্তু আমরা একটু চেষ্টা করলেই জিনিসটা শুধরে নিতে পারি। কিন্তু লজ্জার যে ব্যাপারটা, কোনো মানুষের যে সত্তা, সেটাকে কিন্তু দায়ী করা হয়, এবং সেক্ষেত্রে এটা কিন্তু এর গভীরতাটাও কিন্তু অনেক বেশি। কেউ যখন গিল্টি ফিল করে, তখন কিন্তু সে এই জিনিসটাকে পজিটিভ ওয়েতে ডিল করলে তার লাইফটা কিন্তু ইজি হয়ে যায়। তার যে গিল্ট ম্যানেজমেন্ট সেটা কিন্তু ইজি হয়। এর কিন্তু দোষের কিন্তু একটা ইতিবাচক দিক রয়েছে। নিজের প্রতি একটু সহানুভূতিশীল হন। যে অ্যাক্টিভিটির কারণে আপনি নিজেকে দোষারোপ করছেন বা নিজে গিল্টি ফিল করছেন, সেই কাজটা থেকে শিক্ষা নিয়ে আপনি যদি আবার সেই কাজটা না করেন, এবং যদি আপনি কারোর সাথে অন্যায় করে থাকেন, তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেক্সট টাইম আর এই কাজটা রিপিট না করেন, তাহলে কিন্তু আপনার গিল্ট ম্যানেজমেন্টটা অনেক অংশেই হয়ে যাবে। যখন কিনা আমরা কোনো লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ি, সেটা কিন্তু আমাদের সত্তাকে প্রশ্নবিদ্ধ করে। তখন কিন্তু আমাদের মধ্যে দেখা যায় যে পজিটিভ, যে ইতিবাচক কোনো অনুভূতি কাজ করে না। তখন কিন্তু আমরা বিভিন্ন নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের মাথায় আসে, যেমন আমি এটা কেন করলাম, বা আমি এত খারাপ, বা আমার এখন কি হবে, বা আমি বিভিন্ন ধরনের এই টাইপের হতাশাজনক কথা নিজের নিজের সত্তার প্রতি আমরা করে থাকি। তখন দেখা যায় কি এর ফলে আমরা নিজেদেরকে সবার থেকে গুটিয়ে ফেলি এবং বিভিন্ন নেতিবাচক চিন্তা ভাবনা করে থাকি। আত্মঘাতী চিন্তা আসতে পারে, বা সুইসাইডাল টেন্ডেন্সিও আমরা অনেকের মধ্যে দেখে থাকি। এর গভীরতাটা কিন্তু অনেক একটু বেশি দোষ বা গিল্টি ফিল করার থেকে। সো গিল্ট ম্যানেজমেন্টের থেকে সেই ম্যানেজমেন্টটা কিন্তু একটু বেশি সিরিয়াসলি আমাদেরকে দেখতে হবে। এবং গিল্ট ম্যানেজমেন্টটা কিন্তু চাইলেই আপনি নিজে থেকে করতে পারেন, বা আপনি প্রফেশনালের হেল্প নিতে পারেন। বাট সেই ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল হেল্প ছাড়া করাটা একটু টাফ। আপনি কোনো প্রফেশনালের হেল্প নিলে আপনার জন্য সেই ম্যানেজমেন্টটা ইজি হবে। সেই ম্যানেজমেন্টটা কিন্তু এমন না যে নিজের কাজকর্মের উপরই ডিপেন্ড করতে হবে। অনেক সময় দেখা যায় যে আমরা রেগুলার চলতে গেলে বিভিন্ন ইনসিডেন্টের কারণে নিজের নিজের লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়তে হতে পারে। যেমন ধরেন, আমি যদি একটা সিনারিও আপনার কাছে তুলে ধরি, সেটা হচ্ছে একটা মেয়ে কোনো বাসের মধ্যে দিয়ে যদি যায়, বাসে সে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে পারে। এতে করে সে কিন্তু নিজের মধ্যে একটা শেম ফিল করবে। এটা বেশি দেখা যায় যে টিনেজারদের ক্ষেত্রে বেশি দেখা যায় এই ব্যাপারটা। তবে এখন আমাদের যে টিনেজাররা রয়েছে, তারা অনেকটাই আরো সচেতন এবং নিজেদের ব্যাপারটাকে তারা হ্যান্ডেল করতে পারে। বাট আগে দেখা যেত যে এরকম কোনো একটা ইনসিডেন্ট হলে মেয়েরা ঘর থেকে বের হতে চেত না। তখন তারা নিজেদেরকে গুটায় ফেলতো, বাসার ভিতরে তারা নিজেদের বন্দি করে ফেলতো, এবং তারা কারো সামনে যেতে চাইতো না। তো এই জিনিসগুলা হচ্ছে শেমফুল ইভেন্ট, যেগুলো আপনার হাতে নেই। এটা অন্য কোনো একটা ইনসিডেন্টের কারণে আপনি নিজেকে সবার থেকে আইসোলেট করে রাখছেন। সো এই জিনিসগুলা হ্যান্ডেল করাটা একটু সেন্সিটিভ ব্যাপার। এগুলা যদি নিজে থেকে হ্যান্ডেল করতে না পারেন, আপনি প্রফেশনালের কাছে যেতে পারেন, তারা আপনাকে এই জিনিসটা হ্যান্ডেল করতে সাহায্য করবে। তাছাড়াও আপনি যদি নিজে থেকে হ্যান্ডেল করতে চান, তাহলে আপনার যেটা করতে হবে, পজিটিভ সারাউন্ডিং ক্রিয়েট করতে হবে, এবং ট্রাস্টফুল মানুষের কাছে, যাদেরকে আপনি ফুলি ট্রাস্ট করতে পারেন, তাদের কাছে আপনি ব্যাপারটা শেয়ার করতে পারেন। এবং যেই সব মানুষজন এরকম আপনার মতো ট্রমাটিক ইনসিডেন্টের মধ্যে দিয়ে গিয়েছে, বা শেমফুল কোনো ইনসিডেন্টের মধ্যে দিয়ে গিয়েছে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তাদের সাথে একটা কমিউনিটি ক্রিয়েট করতে পারেন, যে তারা কিভাবে এই এই জায়গাটা থেকে উঠে আসছে। বা আপনি যখন তাদের সাথে কথা বলবেন, সোশ্যাল একটা নেটওয়ার্ক ক্রিয়েট করবেন, তখন কিন্তু আপনার এই জিনিসটা করতে ইজি হবে। এবং আপনি রেগুলার মাইন্ডফুলনেস প্র্যাকটিস, যোগা এক্সারসাইজ, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো যদি আপনি রেগুলার ফলো করেন, তাহলে কিন্তু শেমফুল ইভেন্ট থেকে, যে আপনার যে ট্রমাটিক একটা ইনসিডেন্টের মধ্যে দিয়ে গিয়েছেন, তো সেই জিনিসটা থেকে আপনি নিজেকে রিকভার করতে পারবেন। দোষ বা লজ্জা
যখন আপনার মধ্যে কাজ করবে, তখন আপনার যেটা করতে হবে, নিজের প্রতি অনেক সদয় হতে হবে, নিজেকে ক্ষমা করতে শিখতে হবে। ভুল মানুষই করে, মানুষের সাথেই বিভিন্ন দৈনন্দিন জীবনে ইনসিডেন্ট হয়। তো সেগুলাকে নিয়ে আপনি যদি থেমে থাকেন, তাহলে কিন্তু আপনার লাইফটা আগাবে না। আপনার চেষ্টা করতে হবে এই জিনিসগুলাকে একসেপ্ট করে, নিজের মধ্যে অ্যাবজর্ভ করে, সেগুলো পজিটিভ ওয়েতে আপনাকে দেখা, এবং আপনি যদি এই দোষ এবং লজ্জা, এই দুইটাকে আপনি যদি পজিটিভলি হ্যান্ডেল করতে পারেন, তাহলে কিন্তু আপনার লাইফটা অনেক বেশি সুন্দর হবে, এবং আপনি সুন্দর মতো আপনার রেগুলার লাইফ লিড করতে পারেন। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি আগের থেকেও বেটার লাইফ লিড করতে পারছেন, বা কোয়ালিটিফুল লাইফ লিড করতে পারছেন। সো চেষ্টা করবেন যে নিজেদের দোষ বা লজ্জার যে ম্যানেজমেন্টটা, এগুলা শিখা, এবং এগুলা পজিটিভ ওয়েতে হ্যান্ডেল করে নিজেদের জীবনটা সুন্দর করা। জীবন কিন্তু থেমে থাকে না। আপনি যদি আপনার দোষ বা লজ্জা নিয়ে থেমে থাকেন, তাহলে কিন্তু আপনার জীবনটাই থেমে থাকবে, এবং আপনি এই জিনিসটা কিন্তু কন্টিনিউয়াসলি বসে থাকতে পারবেন না, আপনার লাইফ চলতেই থাকবে। সো আপনার যেটা করতে হবে, সেটা হচ্ছে যে জীবনের গতির সাথে তাল মিলিয়ে আপনার জীবনটা আগায় নিয়ে যেতে হবে, এবং এই জীবন চলার পথে আপনি যেসব সমস্যার সম্মুখীন হবেন, সেগুলাকে পজিটিভ ওয়েতে নিয়ে, সেটা দেখে, সেটাকে অ্যাবজর্ভ করে সুন্দর মতো জীবনযাপন করা। ভালো থাকবেন।